বলতেছিলাম, মানুষ মনে করে কিছু আমল আছে, এটা মনে করে যে ওটা করলেই তারা জান্নাতে যাব, অথচ ওটা আমলই না। অথচ ওটারে নেক মনে করে, আমল মনে করে কিন্তু সে করতেছে। যেরকম ভণ্ড কিছু বীর আছে, এরা বলেন যে আমাদের শিখানো একটা নামাজ আছে, আমাদের শিখানো একটা রোজা আছে, আমাদের শিখানো কুরবানি আছে, আমাদের শিখানো জিহাদ আছে। এরকম ভাবে ভণ্ড পীরেরা তার এক্সট্রা কিছু আমল বানাইছে। এটা আমল না, ওটা মনে করে ভক্তর আমল। যারা মুরিদ হয় তারা মনে করে আমল, আসলে এটি আমল না। ওটা তারা বানাইছে, মুখ দিয়ে বানাইছে। যেরকম শয়তানে কিছু জিনিস কীর্তিকালাস করার জন্য করে, ওরকম বানাইছে তারা। ওইটি তারা আমল মনে করে করতেছে যে জান্নাতে যাব, এবং তারা আলেমের চেয়েও মনে করে যে আমরা দামি। শরীয়তের পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিধিবিধান যারা মানে, এগোরছেও তারা মনে করে ওই আমল যে বানানো আমল যেটা বন্ডবীরকের কাছ থেকে পাইছে, এটা মনে করে যে এটা বুঝি মানে শরীয়তের এই এলেমের চেয়েও, এই আমলের চেয়েও মনে হয় শ্রেষ্ঠ দামি আমল। এটা মনে করে তারা করে। এই জন্য তারা যা ইচ্ছা তাই করতেছে, সব ধরনের গুনার সাথে তারা জড়িত আছে বন্ডবীরেরা। কিন্তু তারা মনে করতেছে এটা নেক, তারা মনে করতেছে মনলেই তারা জান্নাতে যাবে। এরকম গান বাজনা শরীয়তে হারাম। শরীয়তে যা হারাম করছেন তা হাকিকত, তরিকত, মারফত কোনটার মধ্যে আমার ভাই জায়েজ নেই। এটা শরীয়তে হারাম করছেন, আর যেটা শরীয়তে হালাল করছেন এটা হাকিকত, তরিকত, মারফত কোনটার মধ্যে এরকম হারাম নাই। শরীয়তে যা হালাল তা সবটার মধ্যেই হালাল, শরীয়তে যেটা হারাম ওটা সবটার মধ্যেই হারাম। আমার ভাই, গান বাজনা শরীয়তের বিধিবিধানের ভিতরে পুরা পুষ্টু কুরআনে কারীমের 6 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত বলতেছেন গান এবং বাজনাকে আমি আল্লাহ হারাম করলাম। তাহলে বোঝা গেছে কোরআন বলতেছেন গান এবং বাজনা হারাম। গানও হারাম, শুধু বাজনা শোনাও হারাম। এখন বন্ডপীরেরা তারা সব সময় গান বাজনা নিয়ে আছে আত্মহারা হইয়া। তারা এরকম বাজনা না বাজাইলে মুখ হইলেও গান গাইতেছে, আর এমন গান গাইতেছে যে গান শরীয়তের, ইসলামের বিধিবিধানের বিপরীত গান গাইতেছে। বিপরীত নানান রকমের ছন্দ মিলাই মিলাই গান বানাইছে। আর এটা কি আলেমের বিরুদ্ধে গান গাইতেছে, হুজুরের বিরুদ্ধে গান গাইতেছে, নামাজের বিরুদ্ধে গান গাইতেছে, রোজাদারের বিরুদ্ধে গান গাইতেছে, এরকম ভাবে সতী নারীর বিরুদ্ধে গান গাইতেছে। কত রকমের গান যে তারা বানাইছে। তাহলে আমি শর্টকাট বলতেছি, শুধুমাত্র শরীয়তে যা হারাম তা সবটার মধ্যেই হারাম, শরীয়তে যা হালাল তা সবটার মধ্যেই হালাল, হাকিকত কোক, তরিকত কোক, মারফত কোক, সবটার মধ্যেই হারাম হালাল শরীয়তের বিধিবিধানের উপরে দিয়েই থাকবে, এর বাহিরে নাই। এখন গান বাজনা হারাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু বলেন যে আমি নিশাকে হারাম করলাম। নিশা বস্তু, যেই বস্তু খাওয়াতে মাথাতে সামান্যত মধু দিয়ে একটু চিনচিন আওয়াজ বেদনা করে, মাথাটা তবদা লাগে, চোখটি একটু ঝাপসা মারে, এই ধরনের বস্তুকেও হারাম করা হয়েছে। কারণ এটা বেন্টে, এটা মাথায় একটা প্রভাব হয়েছে, শরীরের মধ্যে একটা প্রভাব হয়েছে, যেটাকেও আল্লাহ তাআলা হারাম করছেন। যেই বস্তুটাই হোক, এর মধ্যে আপনার গাঞ্জা এটা ওপেন লাইসেন্সের মতন হয়ে গেছে গা, ওপেন হয়ে গেছে গা। একটা লাল পতাকা লাগাইয়া, যে আমি বীরের মুরিদ, এটা লাগাইয়া এরকম ভাবে শালু কাপড় কিন দিয়া এরকম একটা খানকা বানাইয়া ওপেন, এরকম শত শত মানুষ নিয়ে এখানে গান বাজনা করতেছে, গাঞ্জা খাইতেছে, একটা পুলিশও এটার ভিতরে ঢুকে না। হক্কানি ওলি যারা ছিল, খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, কোনো ওলি এরকম একটা সেকেন্ডের জন্য এরকম পাওয়া যায় না যে তারা এরকম কোনো বস্তু, গন্ধ জাতীয় জিনিস মুখের মধ্যে নিছে। গন্ধ জাতীয় জিনিস, সুঘ্রাণ জাতীয় জিনিস, এটাকে আপনি মুখের মধ্যে নেন, যেটাই করেন আপনি করতে পারবেন। কিন্তু দুর্গন্ধ জাতীয় জিনিস, যেরকম রোজা রাখে আগরবাতির ঘ্রাণ শুনলেও রোজা মনে করেন যে দুর্বল হয়ে যায়। তাহলে বোঝা গেছে কি আপনার আগরবাতির ঘ্রাণ যেন নাকে না যায়।
তাহলে এখানে গাঞ্জা যে খায় এর বেন্টের মধ্যে মাথার মধ্যে প্রভাব হইতেছে, এরপরে এটার গন্ধটা যেই পর্যন্ত যাইতেছে অন্য মানুষের না হোক গেলেও এটা কিরম জানি একটা খারাপ লাগে, একটা অস্থির অস্থির ভাব লাগে, গন্ধটাও ভালো না। তাহলে বোঝা গেছে যে গাঞ্জা হারাম, গাঞ্জা হারাম। এটাকে তারা মনে করতেছে যে যারা যারা মুড়ি হইছে এদের লেগে বৈধ। আহা, যারা ভণ্ডপীরের মুড়ি হইছে এরা মনে করতেছে হালাল, এটা মনে করতেছে গুনাহ না। আর এরকম তারা অনেক যুক্তি দেখায়, খায়া হজম করতে পারলে, নিজেকে কন্ট্রোল করতে পারলে হালাল। আহা, কত বড় জ্ঞানী হে পণ্ডিত! খায়া হালাল করতে পারলেই যদি হালাল হইয়া যাইত, হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু রাসূলকে এরকম ভাবে বলতাছেন, রাসূলকে এরকম ভাবে বলতাছেন যে আপনি দুর্গন্ধ জাতীয় কোনো বস্তুকে এরকম ভাবে ব্যবহার করবেন না, উম্মতেও যেন ব্যবহার না করে দুর্গন্ধ জাতীয় জিনিস। এরকম নবীজি একটা উদাহরণ দিচ্ছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ খাইয়া মসজিদে আবা না। চিন্তা করেন, কাঁচা পেঁয়াজ, শুধুমাত্র পেঁয়াজ, এটাকে বাইজা তেলের মধ্যে বাইজে এটা খাইয়া তারপরে আপনি সবকিছু করতে পারবেন, গন্ধটা কোন না জায়গা, অ্যাকশনটা কোন না জায়গা। কিন্তু এমনি কাঁচা পেঁয়াজ চাইলে এটার একটা অ্যাকশন হয়, একটা গন্ধ বেরো, এইটা খাইয়া মসজিদে যাওয়া যাবে না। চিন্তা করেন, কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজের থেকে গন্ধ হয়। তাহলে একটা পেঁয়াজ, এটাকে কেউ বলতো না হারাম, হ্যাঁ, এটাকে বৈধ বৈধ, হালাল হালাল, হ্যাঁ। তাহলে বোঝা গেছে এটাকে পদ্ধতির মাধ্যমে, তেলের মাধ্যমে হোক, মশলার মাধ্যমে হোক, এটার অ্যাকশন কমাইতে হবে, গন্ধ কমাইতে হবে, পরে খাইলে এটাকে আপনার বৈধ হয়ে যাব, হালাল হয়ে যাবে। কিন্তু এমনি কাঁচা খাইছেন আপনি, এটা খাইয়া মসজিদে যাওয়ার নিষেধ করে দিলেন, মসজিদে যাওয়া যাবে না। তাহলে বোঝা গেছে কি, একটা পেঁয়াজের মধ্যে সামান্যতম একটু গন্ধ আসে মুখের কাছে গেলে, তাও এটা খাইয়া যদি না যাওয়া যায় তাহলে গন্ধ ডাইরেক্ট, গাঞ্জা গন্ধ, জর্দা গন্ধ, গন্ধ অনেক, গন্ধ জাতীয় জিনিসগুলো খাওয়া যাবে না। তাহলে বোঝা গেছে কি, তারা সাহস করে গাঞ্জা খাইতেছে, হ্যাঁ, তারা মনে করতেছে হালাল, বৈধ, আসলে বৈধ না। হ্যাঁ, এরকম এক গাঞ্জারুরে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি রাজা গাঞ্জা খাইতেছেন, কারণটা কি? সর্বনাশ, যদি অলিয়া উলিয়ারা গাঞ্জা না খাইতো তাহলে দুনিয়ার অস্তিত্ব ঠিক রাখতো না, তারা আল্লাহ তাআলাকে বিরক্ত করিয়ে আল্লাহ তাআলার কাছে এটা কইতো, এটা কইতো, ধ্বংস করে দাও, এটা করে দাও, এটা করে দাও। যেরকম নূহ আলাইহিস সালামের উদাহরণ দেয়, নূহ আলাইহিস সালাম যেরকম বলছে আল্লাহ তুমি আমার উম্মত সব ধ্বংস করে দাও, নূহ আলাইহিস সালামের কথায় আল্লাহ তাআলা বন্যা দিয়া সব ধ্বংস করে দিছে। এরকম পয়গম্বরের চেয়েও পাওয়ার ক্ষমতা অলিয়া উলিয়াদের, নাউযুবিল্লাহ, এরকম বইলা ফেলা। আসল উদ্দেশ্য হয়েছে যে নবী রাসূলদের কোনো গুনাহ নাই, আর নবী রাসূলদের সাথে আল্লাহ তাআলার কথাবার্তা হয়, ও ওলিয়া উলিয়াদের সাথে আল্লাহ তাআলার কথাবার্তা হয়, ঠিক আছে। কিন্তু ওলিয়া উলিয়াদের এমন না যে দোয়া করার পরে 100% দোয়া কবুল হবে, যা করবে তাই না, যা দোয়া করবে তাই দোয়া কবুল হইতো না। আল্লাহ তাআলা যদি মনে করেন যে হ্যাঁ আমি এটা এই দোয়াটা কবুল করব, তাহলে করব। আর যদি মনে করেন এটা কবুল করব না, তাহলে এর বদলে আরেকটা দিয়ে দিন, দোয়া ফিরাই দিত না। হ্যাঁ, কিন্তু সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করতো না। হ্যাঁ, সব দোয়াই কবুল করতো না। যেরকম যদি সব দোয়াই কবুল করতো তাহলে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে এরকম দিবি বলতেছে, আল্লাহ তোমার কাছে যা চাও তুমি দিবাই তা। আল্লাহ তাআলা বলেন আমি দিতে পারি, কিন্তু তুমি এমন কি চাবা যেটা আইনের বিপরীত চাইলে আমি দিব না, আর যদি আইনের দৃষ্টিতে তাহে তাইলে আমি দিব। ভাই আল্লাহ তুমি আমার নবী বানায় দাও। তা আল্লাহ তাআলা বলতেছেন এটা আইনের বাহিরে চাইছো, এটা আইনের ভিতরে নাই, কারণ নবীর দরজা বন্ধ, আমি নবী বানাইতে পারবো না, আমি আগে জানি তুমি পাইতা না। হ্যাঁ, তাহলে বোঝা গেছে কি আল্লাহ তাআলা কিছু সীমারেখা দিছেন, হ্যাঁ, যে এই সীমারেখা এটা আয়ত্তের ভিতরে চাইলে আমি দিব, আয়ত্তের বাইরে চাইলে আমি দিতাম না। যেরকম মৃত্যুর পরে যদি কেউ আল্লাহ তাআলার কাছে বলে হায় আল্লাহ তুমি আবার আমার দুনিয়াতে পাঠাও, আবার এরকম আমি দুনিয়াতে মানুষের মতন বসবাস করব, আবার এরকম দুনিয়াতে মানুষের সাথে থাকিয়া তোমার হুকুম বিধিবিধান মানব, আল্লাহ তাআলা ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এটা দিবেন না। তো এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুঝছি তুমি যদি এটা পাইতেন, আরেকটা সামু খাইলে ওইটাও কবা আমি এটাও পাইতাম না, যদি আইনের ভিতরে তাই দৃষ্টির ভিতরে তাহলে আমি দিব। বলেন আল্লাহ তুমি আমার তাহলে সাহাবী বানাই দাও। আল্লাহ তাআলা বলেন নবীর দরজা বন্ধ হয়ে গেছে, সাহাবীর দরজা বন্ধ হয়ে গেছে, নবীও নাই আর সাহাবীও নাই, আর সাহাবীও হবে না, তোমাকেও সাহাবী আর বানাই যেত না, কাজে ওলি বানাই দিউন যা। হ্যাঁ, তুমি যদি কারো জন্য দোয়া করো আল্লাহ তুমি তাকে ওলি বানাই দাও, মাফ করে দাও, এটাই আমি পাবো। আমি
ওলি বানাইয়ে দিতে পারবো, আমার বন্ধু বানাইতে পারবো, আমি গুনাহ মাফ করে দিতে পারবো, এটা পারবো, কিন্তু আমি সাহাবিও বানাইতে পারবো না, নবীও বানাইতে পারবো না। এই জন্য বুজুর্গরা আল্লাহ পাকের কাছে গুনাহগারের জন্য মাফ চাইছে যে আল্লাহ তুমি তাকে নিষ্পাপ বানাই দাও, অলি বানাই দাও, মাফ করে দিছি। এখন মূলত তারা বলতেছে যে আমরা আমার বুজুর্গরা আল্লাহর ওলিরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে ধ্বংস করে দেবো, আল্লাহ তাআলা এই করে আসবো সেই করে আসবো। এই জন্য গাঞ্জা গায়া ঠিক রয়েছে, নিজের দান্দায় পড়ে রয়েছে, গাঞ্জার তালে তালে দান্দায় পড়ে রয়েছে, তবলা রেখে রয়েছে, ওই একটা ইয়ার ভিতরে পড়ে রয়েছে। আল্লাহ তাআলার সাথে বেশি একটা কথাবার্তা কইছে না, বেশি একটা ফেসাল করছে না। আসলে আসল যারা ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, তারা কখনো গাঞ্জা খাইছে না, গাঞ্জা খাবার কইছেও না, এটা হারাম করে গেছেন। শরীয়তে যা হারাম তা 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 সব কিছুর ভিতরেই হারাম, হাকিকতেও হারাম, তরিকতেও হারাম, মারফতেও হারাম। সুতরাং এর গারামি করে কইতেছে বন্ডগিরেরা, গারামি করিয়া গান বাজনা গারামি করে করতেছে, গাঞ্জা গারামি করে খাইতেছে। সুতরাং এই জন্য আমি অনুরোধ করবো, যারা গাঞ্জা খায়, যারা গাঞ্জা খাইতেছে, এই সমস্ত মাজারের শিষ্যদেরকে নিশ্চিত মনে করবেন তারা গুমরাহী হয়ে গেছে, তারা জাহান্নামী হয়ে গেছে। তারা যদি তওবা না করে আর এই অবস্থায় যদি মারা যায়, জাহান্নামের আগুনে যাবে। সুতরাং গাঞ্জা হারাম, এটা তরিকা নিয়া খাইলেও হারাম, তরিকা না নিয়া খাইলেও হারাম, হারাম তো হারাম। এই জন্য বন্ডবীরের থেকে সাবধান থাকবেন, কারণ এরা সাহস অতিরিক্ত হয়ে এলাইছে। এরা মনে করতেছে যে মুরিদ হইলি, হক্কানি ওলির নাম লইলি জান্নাতে যাব না। অর্থাৎ নূহ আলাইহিস সালাম তার ছেলেকে যেরকম বাঁচাইতে পারবে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলছে, আমার পরিচয় দিয়ে আমার সন্তান আমল না করলে জান্নাতে যেতে পারবে না, আমার পরিচয় দিয়েও জান্নাতে যেতে পারবে না। যদি আমল থাকে তাহলে যেতে পারবে। যেরকম নবীজির আপন চাচা, এরকম ভাবে রাসূলকে বুকে রাখছেন, সবসময় ছোটবেলায় এত আদর যত্ন করছেন। আর এই আবু তালেব উনি জাহান্নামের নির্মমতম শাস্তি পাবে অনন্তকাল। রাসূলের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক নবীজির এই চাচা, এরপরে শাস্তি কম দেওয়া হয়েছে, কিন্তু জাহান্নাম থেকে মুক্ত করে দিয়া চিরস্থায়ী জান্নাতি বানাইছেন না আমার ভাই। অপরাধ এমন একটা জিনিস মনে রাখবেন, এটা যে মনে সে করুক। রাসূলের চাচা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেমের শহরের দরজা, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের জান্নাতের সর্দার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের সর্দারনী। এত শ্রেষ্ঠ একজন মহান ব্যক্তিত্বদের একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হইল শ্বশুর, আর এদিক দিয়া হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হইতেছে এরকম ভাবে দাদা। বুঝেন যে কত বড় ওই হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতকে বাঁচাবার জন্য ফুলসুরতের কিনারে থাকবে, মিজানের পাল্লার সামনে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই উম্মতের এরকম ভাবে চূড়ান্ত ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন, অথচ তার নিজের দাদারে বাঁচাইতেছেন। বলেন, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের দাদাকে বাঁচাইতেছেন না কেন? আল্লাহ তাআলা শরীয়তের আইনের বিপরীত কেন চললেন? এই কারণে ঈমান কেন আনলেন না? ঈমান কেন আনলেন না? এই কারণে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামী বানাই দিয়েছেন এই হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদাকে। চিন্তা করেন, বাঁচাইতে পারলো না, নবীজির আপন চাচা বাঁচাইতে পারলেন না। আপনি আমি গন্ডপীরের কাছে মুরিদ হইয়া সামান্যতম, তাও এটা ইসলামের বিধিবিধানের আমল না, ওটা একটা মন গড়া একটা আমল বানাইছে, আপনারা এটা ন্যাক মনে করিয়া করতেছেন। যেরকম মনে করেন হিন্দুরাও, এরাও তো সবসময় এরকম ভাবে উলুলুলু দেয়, এরকম ভাবে মূর্তির সামনে যায় সাজদায় পড়ে, এরকম ভাবে নানান রকমের বলে, কৃষ্ণর ডাহে, এরকম রামের ডাহে, লক্ষ্মণের ডাহে, সীতার ডাহে, এরকম দেবদেবতার নাম জপে, জিকির করে। এরা কেন করে? স্বর্গে সুখ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওটাও তো একটা আশাই করতেছে। ওটা যেরকম বাতিল, এইটাও মুসলমানের এরকম বন্ডবীরের কাছে মুরিত হওয়া বাতিল। বন্ডবীরের কাছে মুরিত হওয়া এটাও বাতিল, কারণ সে জাহান্নামের আগুনে জ্বলবে। বন্ডবীর নিজেও জাহান্নামে যাব, আর এরকম ভাবে শিষ্যরাও জাহান্নামে যাব। কেননা আপনি যদি শরীয়তের বিধিবিধানের উপরে না চলেন, আল্লাহ তাআলা যা আদেশ করছেন তা যদি না মানেন, যা নিষেধ করছে তা যদি না মানেন, সরাসরি দলিল হইল কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের উপরে আপনার আমার নবীর তরিকায় আপনার আমার জিন্দিগি চালাইতে হবে। এর বিপরীত কোনো আমল ওটা করা যাবে না। এটা কোরআনের সাথে মিল নাই এরকম কথা মানা যাবে না, এটা হাদিসের সাথে মিল নাই এরকম কথা মানা যাবে না। এই জন্য
গাঞ্জা যারা খাইতেছে তারা তওবা করেন, অতি শীঘ্রই তওবা করেন। আর যারা ভণ্ড পীরের কাছে গেছেন, ভণ্ড পীর থেকে ফিরে আসেন, একজন নাইবে রাসূলের কাছে আপনারা এরকম ভাবে সহবত নেন, তার কাছ থেকে ইলম অর্জন করেন। যেমন আমাদের জানা সত্ত্বে এরকম আমরা যেরকম জানি যে চরমোনায় মোটামুটি হক আছে, যেরকম আমরা জানি যে এরকমভাবে আরও বিভিন্ন এরকম হক্কানি কিছু আছে, অলিয়াদের মানে আলেমদের দরবার আছে, এইগুলোর ভিতরে আপনারা মোটামুটি যাইতে পারেন। এটি ওলামাই কেরামরাও ভুল ধরতে পারেন নাই, হক বইলা তারা মানে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে। তোর মনে হয় এটাকে এরকম অনাও ভুল ধরতে পারেন নাই। ময়মনসিং যেরকম হাবিজি হুজুর তার কাছে মুরিদ হয়, এটা ভুল ধরতে পারেন নাই কেউ। এরকম জায়গায় জায়গায় আছে, কিছু আছে যারা শরীয়তের বিধিবিধান মানে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের ইমামতি করে, এরকম লোকের কাছে আপনারা যান। যে মসজিদের ইমামতি করে, ছাত্র পড়ায়, মাদ্রাসা আছে, এরকম লোকের কাছে যান যারা এরকমভাবে ইসলামের বিধিবিধানের ভিতরে আছে, শরীয়তের বিধিবিধানের ভিতরে আছে, এর কাছে যান, যা এরকম নিজের জীবনটাকে পরিবর্তন করেন, তওবা করেন, ওইভাবে যা যেভাবে চলতে বলে এভাবে চলেন। এরকম প্রকাশে যে জিকিরগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বিভিন্ন রকমের জিকির আছে, জিকির করবেন, কলব সাফ হবে, পরিষ্কার হবে। তারপরে কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের আয়াতগুলো যত বেশি তেলাওয়াত করতে পারেন, এরকম আমলের মধ্যে থাকেন। এরকম উলামায়ে কেরাম বড় বড় হুজুরদের সাথে ওঠা বসা করেন, বড় বড় হুজুররা যেভাবে চলতে বলে এভাবে চলেন, তাহলে আশা করা যায় যে আপনি সামান্যতম একটু ভুল ত্রুটিও যদি আপনার থাকে, আল্লাহ দয়া করে মাফ করে দেবে, আল্লাহ দয়া করে মাফ করে দিবে। বান্দার হক নষ্ট করবেন না, আল্লাহর হক নষ্ট করবার চেষ্টা করবেন না। আল্লাহর হক আদায় করবেন, বান্দার হক নষ্ট করবেন না, বান্দার হক আদায় করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জন্য তওবা করি, আমরা ভালো হয়ে যাই, দিনের রাস্তায় আমরা চলি। আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।